লেবাননে দখলদার নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলার জবাবে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপরই পাল্টা জবাবে তেহরান, ইস্পাহান সহ একাধিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর পাল্টা জবাবে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইরান। এবার ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে মোস্তফা বাহিনী। ইসরায়েলের এই হামলার পর এবার বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত হামলার জবাবে গত ৭ জুন রাতে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৮ জুন ইসরায়েলের সব স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের উপর ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন ও যুদ্ধবিরতি লঙ্ঘন তেহরান আর মেনে নেবে না। তাদের এবারের হামলা ছিল একটি প্রাথমিক সতর্কবার্তা এবং নতুন কোনো উস্কানি এলে আরও কঠোর জবাব দেওয়া হবে। এছাড়াও আইআরজিসি স্পষ্ট করেছে, ইসরায়েল পাল্টা আঘাত করলে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর উপরও বড় ধরনের আক্রমণ চালানো হবে। ইরানের হামলার জবাবে পাল্টা হামলাও চালিয়েছে ইসরায়েল। ৮ জুন ভোরে রাজধানী তেহরান সহ ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের অভ্যন্তরে প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে রয়েছে ইরানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। ৮ জুন সকাল 7:30টার দিকে শত্রুপক্ষের বিমান হামলায় ওই অঞ্চলে দুটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ইসরায়েলের এমন হামলায় আরও আগ্রাসী হয়ে উঠেছে ইরান। এবার টানা ২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলি বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অপারেশন নাসর শুরু করেছে ইরানের সাহসী সেনারা। ওই হামলায় ইসরায়েলের দুটি সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। আইআরজিসি জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ ৮ জুন সকালে ইয়া হায়দার কারা সাংকেতিক নামে এই অভিযান শুরু হয়। ইসরায়েলের এই হামলার পর বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এবার তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি বিমানবন্দর ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রাজধানীর প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র। শেখ ফরিদ, এটিএন নিউজ।